আজকে যদি বিএনপি কে মাইনাস করে দেওয়া হয়, বিএনপি কে এই চাঁদাবাজির মামলায় জেল ফাঁসি দেওয়া হয়, তাহলে যদি ওরা টিকতে পারে টিকে থাকবে। আপনারা চলে গেছেন, আমি তো বলি নাই কখনো পালিয়ে গেছে, আমি তো একবারও বলি নাই শেখ হাসিনা পালিয়ে গেছে। আপনারা জানেন না, আমি সূর্য ভাই মাইক বন্ধ। আরে জানেন না কিছু, আমি পালিয়ে গেছে বলছি, রেকর্ড কোথায় আছে? আমি কি রেকর্ড পাবো? আওয়ামী লীগের সমস্ত লোকজন পালিয়ে গেছে, তারা তো পালায় আছে। সমস্ত লোক তো পালিয়ে গেছে, সমস্ত লোক শেখ হাসিনা একটা কি? সমস্ত লোক শেখ হাসিনা একটা, আপনি পালিয়ে গেছেন না? সেটাও বের করতে পারবো, আমি সেটাও বের পালিয়ে গেছেন আপনার। আপনি কাওয়া তারেক কই? আপনি কাওয়া তারেক একবার না আগেও পালিয়ে গেছে বলছেন, শুধু এখন না বারবার পালিয়ে গেছে। পালাইছেন না, আগে পালান নাই? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, পালিয়ে গেছে। আচ্ছা ওকে, পালিয়ে গেছে, আমি মেনে নিয়েছি তো পালিয়ে গেছে। আমি বলেছি শেখ হাসিনা হেলিকপ্টার ঢাকায় আনা, বিমান বাহিনী হেলিকপ্টার দিয়া উনি স্থানান্তর হয়েছেন, এবং আমি বলেছি শেখ হাসিনা আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবেন বলে স্থানান্তরিত হয়েছেন। আমি প্রচুর উদাহরণ দিয়েছি, যেরকম অনেক রাজ্য এখানে রাজ্য শাসকেরা বিভিন্ন স্ট্র্যাটেজিতে বিভিন্ন সময়ে যায় আসছে, কিন্তু আজকে আমার প্রতি আপনি হঠাৎ করে দরদ হয়ে গেল কেন? আমার অফিস পুরাইতে আপনার এত লাগতেছে কেন? আমরা তো আপনাকে দৌড়াই নাই, আমরা তো আপনাদের কাছ থেকে পরাজিত হয়েছি। আমরা তো শেখ হাসিনাকে বিতাড়িত করি নাই। শেখ হাসিনা বিতাড়িত করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা, আমরা তো করি নাই। যদি আমরা করতাম তাহলে আমরা ক্ষমতায় থাকতাম, আমরা তো করি নাই। এটা আমেরিকানরা করেছে, আপনাদের এগেইনস্টে $29 মিলিয়ন দিয়ে রিজিম চেঞ্জ করাইছে, রিজিম চেঞ্জ করে তারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনছে। আপনি আমাকে গালাগালি করতেছেন কেন? আর আমাকে এখন জামাত গালাগালি করতেছে, বৈষম্য ছাত্র করতেছে। আপনি তো বললেন না ভাই আপনি আগায় যান, আমরা আপনার সঙ্গে আসি। আপনি যদি আমার প্রতি এতই দরদ থাকে, আমার অফিস পড়ছে বলে ছবি আপনি কালেক্ট করতেছেন, তাহলে আপনি বলেন না যে ভাই আপনি আগান, আমরা আসি আপনার সঙ্গে, এটা বলেন। কাজে এইটা যদি হয়, আজকে যদি বিএনপি কে মাইনাস করতে গিয়ে করে যদি জামাত সরকার টিকে থাকতে পারে, মাইনাস করে যদি ডক্টর ইউনূস টিকে থাকতে পারে, মাইনাস করে যদি ছাত্র শিবির টিকে থাকতে পারে, বিএনপি কে মাইনাস করে যদি বৈষম্য ছাত্র আন্দোলন বা এনসিপি টিকে থাকতে পারে, ইট ইজ দ্য সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে টিকে থাকতে পারবে যুদ্ধক্ষেত্রে সেই তো জয়ী হবে, আর যে জয়ী হবে সেই তো টিকে থাকবে। কাজে এখানে আমার হায়ুতাশ করা কি আছে? ও তাহলে আমি পারলে টিকবো। আক্তার ভাই, তাহলে আসিফ মাহমুদ যে বলছে যে আমরা এখন কি ওয়েলকাম, ওই যে কি স্বাগতম, প্রস্তর যুগে স্বাগতম, তাহলে কি আমরা আসলে প্রস্তর যুগে প্রবেশ করেছি? যে কাকে কাকে মেরে কেটে পিটিয়ে কাকে হটিয়ে কে জয়ী হতে পারে, এটাই তো নিয়ম, যুদ্ধতে এটাই নিয়ম। কি বলেন? ও মাই গড কি? তাহলে আমাকে মিসাইল কিনছি কেন? ও মাই গড করেন, মিসাইল কিনা হচ্ছে কেন? অ্যাটম বোমা বানানো হচ্ছে কেন? চুমা দেওয়ার জন্য? আমেরিকান অ্যাটম বোমা বানাচ্ছে কি চুমা দেওয়ার জন্য আমাদেরকে? আণবিক বোমা বানাচ্ছে কি দিয়ে, কিসের জন্য? ও মাই গড করলেন। আমার অ্যাটম বোমা নাই, আমার পাথর আছে। কাজে যুদ্ধের মধ্যে থাকবে, পাথর কি আছে? আপনি ও মাই করে ফেললেন, তাহলে অ্যাটম বোমা আমেরিকা বানাচ্ছে কেন? ট্রাম্পকে জিজ্ঞাসা করেন না কেন তুমি কাকে মারার জন্য অ্যাটম বোমা বানাচ্ছ? ওখানে আমার যে ইসরায়েল যে মারতেছে সেখানে ও মাই গড করেন না কেন? আর আমাকে পাথর দিয়ে মারলে আপনাকে ও মাই গড করে উঠেন। আমরা মারামারি করতেছি, আপনি এখানে মাথা গলানোর দরকারটা কি? পারলে আসেন মাঠে, আপনি আমাদের সামনে আসেন। আপনারা যে কোনো জিনিসে করলে তো বুঝতে হবে, যদি আমাকে পরাজিত করে আওয়ামী লীগকে আসতে না দেয়, জামাত ক্ষমতা দিতে পারে, আমি ওয়েলকাম করি। আমাকে পরাজিত করে এনসিপি যদি ক্ষমতা যেতে পারে, আই ওয়েলকাম দেম। কিন্তু কোনো অবস্থাতে যেন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে, এটাকে আমাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। কারণ আওয়ামী লীগকে আমি কেন আনবো? আওয়ামী লীগকে আমি রাজনীতি করার সুযোগ দিয়েছি। জিয়াউর রহমান শেখ হাসিনাকে বিদেশ থেকে আসতে সুযোগ দিয়েছে, আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দিয়েছে। আব্দুল মালিক উকিলকে 8 কোটি টাকা, তৎকালীন সময় 8 কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে রিভাইভ করে দেওয়া হয়েছে। বাকশাল বন্ধ করে দিয়ে আওয়ামী লীগের রাজনীতি পুনর্জীবিত করা হয়েছে। সে আওয়ামী লীগ আমাদের সঙ্গে কি ব্যবহার করেছে? সে আওয়ামী লীগ গত 15 বছর আমাদের সঙ্গে কি ব্যবহার করেছে? সে আওয়ামী লীগ দেশমাতা খালেদাকে জেলে বন্দি করে রেখেছে, ইলেকশনে আমাদেরকে পিটাইছে, আমাদেরকে ইলেকশন করতে দেয় নাই। আমরা আব্দুল কাহার আকনকে ইলেকশনে ঠেকানোর জন্য আমি নির্বাচন করেছি।
কি বলে শেখ আক্তার হাসিনা ভাই, আমাকে আক্তার ভাই যদি এখন ওই আলোচনা, আক্তার ভাই শুনেন, যদি ওই আলোচনায় বলেন। যেতে হয় তাহলে 21 জি। আগস্ট গ্রেনেড মেরে পুরো আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল বিএনপি, আবার রাইট? আমারে দেন। না না না, বিএনপি চায় নাই। না মানে এখন এটা আপনারা কি ভারতীয়রা করেছিল। শুনেন, এটা আপনারা চায় না, কি এটা মিথ্যা অসত্য, মিথ্যা আবার অসত্য একটু কথা। আমারে দেন। শুনেন, আচ্ছা। যদি গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে হইতো, তাহলে গ্রেনেডটা যেটা ট্রাকের উপরে পড়ছিল, এটা ব্রাশ ছিল না কেন? এটা অত্যন্ত পরিকল্পিত এবং রয়্যাল পরিকল্পিত, চেষ্টা হয়েছে, রয়্যাল পরিকল্পিত, ভারতের পরিকল্পিত। এটা আপনি অত বললে মানে কি হবে? শেখ এটা নতুন হাসিনা আনলে মারা কি হবে? গেল না কেন, এইটাই হচ্ছে অপরাধ। মারা গেল না কেন? তাহলে ব্রাশ ছিল না কেন? কেউ চায় নাই তাকে, তাকে তো মারতে চায় নাই কেউ। এটা তৃতীয় পক্ষ এখানে করেছে। আপনার তারেক রহমানকে তো জেল ফাঁসি দিয়েছেন, প্রমাণ তো করাতে পারলেন না, মানে মানে আপনি তো ব্যাপারটা হচ্ছে পারলেন কি, না। আচ্ছা যে বুঝতে পেরেছি, ব্যাপারটা হচ্ছে কি, আপনি আমাকে মারতে পারবেন, আপনি আমাকে মারতে পারবেন, আমি আপনাকে মারতে পারবো না। জি আপনি আমাকে পিটাইছিলেন কেন? আপনি আমাকে নির্বাচনের সময় পুলিশ দিয়ে পিটাইছিলেন কেন? আপনি কেন পিটাইছিলেন আপনি আমাকে? আক্তার ভাই, আপনি কি, আপনারা কি চান ওই পিছনেই যাইতে? তাইলে তো বলতে হবে 15ই আমরা একটু আগস্ট, পিছনে মানে যাওয়ার দরকার আছে। তাইলে আপনি তো বলতে হবে 15ই ফেব্রুয়ারি নির্বাচন কেন করেছিলেন, তাহলে অনেক কথা বলতে হবে। পিছনে যাইতে চাই নাই বলে তো 21 আগস্ট আমরা মনে করতে চাই না। পিছনে চাইতে চাই না বলে তো আমি এই 15ই আগস্ট মনে করতে চাই না। পিছনে যাইতে চাই না বলে তো বাদশা বলতে চাই না। পিছনে যাইতে চাই না বলে তো গত 15 বছরে হিসাব করতে চাই না। পিছনে চাইতে চাই নাই বলেই তো দেশমাতা খালেদা জিয়াকে কেন বন্দি করে রাখছিলেন সে প্রশ্ন করতে চাই না। পিছনে যাইতে চাই না বলে তো তারেক রহমানকে কেন দেশান্তরিত করে রাখছিলেন সেটা বলতে চাই না। আমরা সামনে আগাতে চাই। আমরা দেখতে চাই শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসুক। আমরা দেখতে চাই শেখ হাসিনা বাংলাদেশে বীরের বেশে ফিরে আসুক। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবে উনি আসুক, দাঁড়াক। বাংলাদেশ শাসনভার নেক, উনি হেড অন থাকলে আসুক। আমরা সামনে দিয়ে তাকাতে চাই। আমরা সামনে চাই শেখ হাসিনা ক্ষমতায় আসুক। আমরা চাই তুর্য সাহেবরা আসুক ক্ষমতায়। আমরা চাই আপনারা বীরের বেশে বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু বিদেশ থেকে আপনারা উস্কায়া দিবেন আর আমাদেরকে প্রশ্ন করবেন, আর প্রশ্নে অসন্তুষ্ট হলে খারাপ বলবেন। শোনেন, আমার একটু দেবেন। এবার অনেক তো আপনি তো বলে গেলেন, আমি মাঝখানে 4টা প্রশ্ন করার সুযোগ পাইছিলাম, তারপরে ঝগড়াঝাটিতে মনে করেন 5 মিনিট খাওয়া গেল। আপনি প্রশ্ন করে উত্তর নেবেন না। জি জি, আপনি আমাকে বলতেছেন আমার চেহারাটা কি সুন্দর, মানে আপনি একটা অসুন্দর লোক, আমি কি করে বলবো সুন্দর? মানে আপনি খেপে যাচ্ছেন, হ্যাঁ আমাকে অসুন্দর বললেন কেন? আপনি প্রশ্ন করেন কেন? আমরা সলিড কথার মতো থাকি। আপনি বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করেন কেন? আপনি বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করেন কেন? বঙ্গবন্ধু কি আপনি একা সম্পত্তি নাকি? বঙ্গবন্ধুকে প্রশ্নের মুখোমুখি করে বলছেন তো আপনারা। বঙ্গ আমার পিতা, বঙ্গবন্ধু জাতির পিতা। এসে যায় না আমি বঙ্গবন্ধু। গালি দিব, চুমা দিব, আপনাকে জবাব দিব নাকি আমি? আপনাকে জবাব দিব নাকি? বঙ্গবন্ধুর তাতে কিছু এসে যায় না, বঙ্গবন্ধুকে নামানো যায় না, উঠানো যায় না। এই জন্য বলছি আপনি আসেন, আপনি বঙ্গবন্ধু তো আপনি সম্পত্তি না, আপনার বাবার সম্পত্তিও না। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করেন, বঙ্গবন্ধু আমি যদি মনে করি এটা আমার বাবার সম্পত্তি, আমার বাবারও সম্পত্তি। কিছু সম্পত্তি আমি আমার দেশকে আমি ওই তাকে আমার বাবার মর্যাদাই দেয়। অস্ট্রেলিয়া থেকে মিথ্যা সনদ দিয়ে পড়ে আসেন ওখানে, তাকে আমি বাবার হ্যাঁ বঙ্গবন্ধু আপনি একা বাবার সম্পত্তি না, আমারও বাবার সম্পত্তি। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে অন্ধ। আচ্ছা, আপনারা দুজনে না বাচ্চাদের মতো করছেন। হ্যাঁ, এইরকম এই যদি বৈরিতা নিয়ে হয়, আজকে দেখুন আওয়ামী লীগ আক্রান্ত, আজকে বিএনপিও আক্রান্ত, বুঝতে হবে। তুর্য ভাই আপনাদের কথা শোনা যাচ্ছে না, আমি বন্ধ করে দিয়েছি। আমি একলাই বলবো, আপনারা শুনুন, কারণ আপনারা দুজন একজনের কথাও শুনেন না। এখন আজকে আপনার সামনে বর্তমানের কথা ভাবেন, বর্তমানের দিকে তাকান। যে এই একটু আমি খবর পেলাম এই মাত্র যে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। বিএনপি আক্রান্ত হবে এবং বিএনপিকে ওরকম করে বিতাড়িত করা হবে না বলে কি মনে করেন আখতারুজ্জামান ভাই? তাহলে ভাই বিতাড়িত করলে আপনার দরদ কেন? আপনি আসেন না আমাকে রক্ষা করতে। ও মাই গড, মানে আপনি আসেন আমাকে রক্ষা করতে, আসেন। আমি তো আপনাকে এসওএস দিচ্ছি, আপনি চিন্তা করেন আমি আসব। এই দেশ আমার, এই মাটি আমার, এখানে আমি আসব। আমি 999 আপনাকে ফোন করতেছি, আপনি আসেন, হেল্প মি। আমি তো বলতেছি, শোনেন আপনার এবার আমার একটু দিবেন প্লিজ, আমার মাফ করে দেন, 5টা মিনিট দেন, তারপরে আপনি আবার কথা বলেন। জি, বাংলাদেশে জামাত তো নিষিদ্ধ ছিল যুদ্ধ পরবর্তীতে, জামাত
যুদ্ধাপরাধীদের সাথে যুক্ত ছিল, এটাতে তো কোনো দ্বিমত নাই, কারো কোনো দ্বিমত থাকার কথা না। জামাতকে কোলে করে আনলো কে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথা তো সত্যি, সেই জামাতই তো আজকে আপনার ঘরে আগুন দিচ্ছে। আজকে আপনার ঘরে যে শুধু আপনার ঘরে না, জামাত সারা বাংলাদেশে আগুন দিবে। ওরা যেই পরিমাণ গোলা বারুদ জোগাড় করছে, এগুলো না ফুটায় ওরা থামবে, আপনি ধারণা? থামবে না তারা। আপনি, আমি, আমরা সবাই যুদ্ধের মধ্যে পড়ে গেছি, এই কথাটা পরিষ্কারভাবে মাথায় ঢুকে রাখলে ভালো। আপনি শেখ হাসিনাকে দায়ী করতেছেন, উনি ওখান থেকে করতেছে যুদ্ধটা, অবশ্যই উনিও করতেছে, আমিও তো করতেছি, সেই অর্থে তো সবাই করতেছে। আমার দেশ মাটি, শোনেন, বিএনপি ইজ এ প্রোডাক্ট অফ পাকিস্তান, এ প্রোডাক্ট অফ পাকিস্তান। যুদ্ধ পরবর্তী সময়ে জামাতের রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। সাধারণ মানুষের মধ্যে ওই ক্ষোভটা 5-7 বছর সাংঘাতিক রকম ছিল, এফেক্ট আফটার এফেক্টটা ট্রমাটাইজটা সাংঘাতিক। ওই অবস্থার মধ্যে রাজনৈতিক বাস্তবতায় জামাতের তখন সরাসরি রাজনীতিতে আসা সম্ভব ছিল না। তখন পাকিস্তানে এটার প্রতিশোধ হিসেবে চিন্তা করছে এখানে আরেকটা কাউকে লাগবে, জিয়াউর রহমানকে তার সে ফিট করছে। জিয়াউর রহমান থেকে এরশাদ পর্যন্ত মুক্তিযোদ্ধা অফিসার যারা খেতাবপ্রাপ্ত, এর মধ্যে বীরুত্তম ও আছে, আমি আমি একটু আগে দেখেছি গুগলে, অফিসারদের মেরে ফেলা হয়েছে। এই কারা মেরেছে, কেন মেরেছে? তারা এই রাষ্ট্র ক্ষমতা যাবে বলে। এখন বিএনপির ছত্র ছায়ায় পাকিস্তান জামাতকে পেলে পুষে দুধ কলা দিয়ে সুন্দর করে বিভিন্ন আর কি আওয়ামী লীগের এগেনস্টে ফাইট করার জন্য তাদের সহশক্তি হিসেবে বগলের তলে করে ঘুরিয়েছে। যমজ ভাই বলে মেনে নিয়েছে, মনে করেন এক মাইটের ধরে নিয়েছে। আজকে সেই জামাত আজকে বিএনপির ঘরে আগুন দিচ্ছে। ঘটনাটা কি ঘটেছে আপনি দেখেন, আমেরিকা, পাকিস্তান, চীন, এই তিনটা গ্রুপ 71-এ আমাদের বিরুদ্ধে ছিল। এখানে আমেরিকার জন্য হচ্ছে ব্যবসা এবং দখলদারিত্ব এই এলাকার মধ্যে প্রভাব, চীনের জন্য দখলদারিত্ব প্রভাব আর ব্যবসা, আর পাকিস্তানের জন্য প্রতিশোধ। পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের রেখে যাওয়া যেই কীট পতঙ্গগুলো ছিল, ওগুলো আক্তার ভাইদের দলের ছত্র ছায়ায় ফেলে পুবে অনেক শক্তিশালী। এখন পাকিস্তানের দরকার সেই প্রতিশোধ নেওয়ার, আক্তার ভাইরা এখন বি টিম। পাকিস্তানের প্রয়োজনে একটা সময় আক্তার ভাইদের প্রয়োজন ছিল, কিন্তু তার এখন আর্ম ফোর্সটা তৈরি হয়ে গেছে, সুতরাং আর্ম ফোর্সটাই তারা এখন অ্যাপ্লাই করবে। এখন আক্তার ভাইরা বি টিম। এতদিন বি টিম হয়েছিল হচ্ছে জামাত, এতদিন বি টিম হয়েছিল জামাত, এখন আক্তার ভাইরা বি টিম। যার কারণে আক্তার ভাইরা এত বড় একটা দল হয়েও তারা যদি জনমানুষের, আক্তার ভাইরা এখন যদি বাঁচতে যায় না, লোম বাঁচতে কম্বল চাপ হয়ে যাবে, জানেন? কারণ আওয়ামী লীগের মধ্যে যে পরিমাণ শিবির ঢুকে গেছিল, ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকে গেছিল, আর বিএনপির হাওয়া বাতাসে তো এখন মহিরু হয়ে গেছে। তো আক্তার ভাইদের ভিতরের মধ্যেই যদি আক্তার ভাইরা এই মুক্তিযোদ্ধার মানসিকতার কাছে ফেরত আসে, এই প্রজন্মের যেসব ছেলেপেলে যারা বিপদগামী হয়ে গেছিল, এই ভুল তার বোঝার একটা বোধ শক্তি তো প্রত্যেকটা মানুষেরই আছে, কোনটা ঠিক কোনটা ভুল। আমাদের তো সামনে ইন্টারনেট, আমাদের তো ইনফরমেশনের জন্য অন্য কারো কাছে, কারো আক্তার ভাইয়ের কথাও শোনার দরকার নেই, আমার কথাও শোনার দরকার নাই, ইনফরমেশন তো সামনেই আছে। সেখান থেকে আমরা ভুল বুঝে আমরা যদি নিজেকে, 24 আমাদের জন্য আশীর্বাদ, 24 আমাদের জন্য আশীর্বাদ। শেখ হাসিনারও একটা বিশ্রাম দরকার ছিল, তার একটা বিশ্রাম দরকার ছিল, সে আর কি আমাদের এখন চেনার 24 আমাদের এই সুযোগটা করে দিছে যে আমরা আমাদের শত্রু মিত্র এখন চিনি, কে রাজাকার চিনি, কে দেশপ্রেমিক সেটা চিনি, সুবিধাবাদী। এর মাঝখানে সুবিধাবাদী গ্রুপটাও কিন্তু সাংঘাতিক অ্যাক্টিভ। যে জিতবে তার দলে কিন্তু পালো এর হাওয়া তুলে দিবে। আমার কথা হচ্ছে যে আপনারা সত্যিকারের অর্থে যদি দেশপ্রেমিক হন, হ্যাঁ আমি ভুল করছি এটা বলতে কোনো অসুবিধা নেই, আমি ভুল করছি, আমি ঠিক হয়ে আসছি, আমি দেশের এই ধুলো মাটিতে বড় হয়েছি, এখানে আমার ঋণ আছে,
আমি এই ঋণ শোধ করব, যে কোনো ভাবেই হোক শোধ করব। তাতে আমার নেতৃত্ব বদলাতে হলে নেতৃত্ব বদলাবো, আমার দরকার হলে কোনো দল করার দরকার নেই, আমি একাই লড়বো। জি, এই স্পিরিটটা যদি না আসে। অনেক ধন্যবাদ মেজর আখতারুজ্জামান। আক্তার ভাইয়ের বাড়িও, আমার সময় প্রায় শেষ। জি মেজর আখতারুজ্জামান, এখন ধরেন বুঝতে পারছি আমাদের সবারই কোথাও অনেক জায়গায় ভুল ত্রুটি অনেক কিছু আছে, দেশ এখন যে সংকটে এখান থেকে উত্তরণের কি উপায় আছে, খুব সংক্ষেপ করে বলবেন। দেশে কোনো সংকটও নয়, আমরা কোনো ভুলও করি নাই। আমরা শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। একটি অপশক্তি এই দেশের মানুষের উপরে চাপিয়ে বসছিল। গত 15 বছর তারা এই দেশের মানুষকে শাসন, শোষণ, গুম, খুন করেছে। আমরা গর্বিত যে এই স্বৈরাচারকে, এই পাপিষ্ট এই সরকারকে, এই যে ফ্যাসিস্ট সরকারকে আমরা তাড়াতে পেরেছি। আমরা গর্বিত, আমাদের প্রজন্ম গর্বিত। কাজে আমরা কোনো ভুল করি নাই, এখনো ভুল করছি না। আর আমাদের যে অন্তর্কলহ হচ্ছে আমাদের ব্যাপার। আপনার যদি ইচ্ছা হয় আপনি যে কোনো পক্ষ নিতে পারেন, আপনি কোনো পক্ষ না, আপনি কোনো প্রাসঙ্গিক না। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে আওয়ামী লীগ কোনো প্রসঙ্গ না, আপনার অপ্রাসঙ্গিক। কাজে আপনি যদি কোনো পক্ষ নিতে চান, উই আর ওয়েলকাম। আপনি আমার পক্ষে আসতে পারেন, বিপক্ষে যেতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আপনি কোনো প্রাসঙ্গিক না। হ্যাঁ, আপনারা এখন ষড়যন্ত্র করতেছেন। আমি মনে করি শেখ হাসিনার জায়গায় আমি থাকলেও তাই করতাম। জি, বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মেজর আখতারুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তুর্য কাজী, খুব সংক্ষেপ করে যদি 30 সেকেন্ডের মধ্যে বলেন। 30 সেকেন্ড, তুর্য কাজী। শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিনই আমাদের স্বপ্ন। শেখ হাসিনার চোখ ডুববে, আক্তার ভাইয়ের ঘর তো পড়বেই, সারা বাংলাদেশ পড়বে।